লিওনেল মেসি ইতিহাসে একজন অবশ্যই ফুটবলের কিংবদন্তি, এটা আমি বিশ্বাস করি। প্রত্যেকটা ফুটবল প্রেমী যারা খেলাকে ভালোবাসে, ফুটবলকে পছন্দ করে, তারা এটা বিশ্বাস করতেই হবে। এটাকে অস্বীকার করার মতো কিচ্ছু নাই। এখন কথা হচ্ছে শুধুমাত্র লিওনেল মেসি তা না। লিওনেল মেসির কথা আমি কেন বললাম, কারণ হচ্ছে যেহেতু আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনার চির প্রতিদ্বন্দ্বী, আমি ব্রাজিল সাপোর্ট করি, সেজন্য আমি মেসিকে দেখতে পারবো না, এটা ভুল ধারণা ভাই। যারা প্রকৃতপক্ষে ফুটবল খেলা বুঝে তারা হচ্ছে সবসময় অবশ্যই আমি মনে করি যে কিংবদন্তিদের দাম দেয়, তাদেরকে স্বীকার করে, তাদেরকে অস্বীকার করে না। যেমন আমার ব্যক্তিগতভাবে পছন্দ লিওনেল মেসি, কিন্তু ব্যক্তিগত দল আর্জেন্টিনা না। আমার ব্যক্তিগত দল হচ্ছে ব্রাজিল, আমি ব্রাজিল সাপোর্ট করি। কিন্তু ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে, যেমন আমার ব্যক্তিগত পছন্দ ক্রিস্টিয়ানো রোনালদো, এমবাপ্পে, লুকা মদ্রিচ। এদের খেলা ছোট থেকে দেখে বড় হয়েছি, এদের খেলা দেখে ফুটবল প্রেমে পড়ছি। সো মেসি, নেইমার, এদের খেলা দেখছি ভাই, এদেরকে দেখে তো খেলার মধ্যে আসক্ত হওয়া, তাই না? সো আমি মনে করি যারা ফুটবলের কিংবদন্তি, যারা সর্বকালের সেরা খেলোয়াড়, যারা ফুটবলের সবচেয়ে তারকা খেলোয়াড়, তাদেরকে আমি সম্মান করি, সেলুট করি, তাদেরকে আমি পছন্দ করি। এখন মানে সে আমার দলের প্লেয়ার না বলে আমি তাকে অবজ্ঞা করব, তাকে গালি দিব, তাকে বলবো, আরে ভাই আপনার তো সবার খেলা পছন্দ না হইতে পারে, তাই না? আপনি যদি সবার খেলাই পছন্দ হইতো তাহলে তো আপনি সব দলই করতেন, তাই না? আপনার হয়তো একটা দলের প্রতি আপনার ভালোবাসা বেশি, একটা প্লেয়ারের প্রতি ভালোবাসা বেশি থাকতেই পারে। এখন আমাদের দেশে আবার বেশি হচ্ছে কি, যখন বিশ্বকাপ আসে তখন সবাই খেলা দেখে, কিন্তু এমনিতে যে ক্লাবগুলোর খেলা চলে, লিগের খেলা চলে, এগুলো অনেকে দেখে না। এই জন্য তারা শুধুমাত্র তাদের দলের খেলাটা দেখার কারণে তারা মনে করে যে আমার দলের এই প্লেয়ারটাই ভালো খেলে, অন্য দলের খেলা দেখে না। এই জন্য অন্য দল কেমন খেলে, অন্য দলের প্লেয়ার কেমন খেলে, এদিকে তারা জানে না। না জানার কারণে তারা শুধু মনে করে তাদের প্লেয়ারটাই ভালো খেলে। এখন কথা হচ্ছে এই যে নেইমার অপশন নেওয়ার পরে আমাদের অনেক আর্জেন্টিনা সাপোর্টার ভাইয়েরা অনেক ধরনের কথা বলছে যে সে তো প্রতিবন্ধী, সে আর কি খেলবে, বিদায় নেওয়াই ভালো। আরে ভাই, আপনি যদি সেই 2010 সাল থেকে নেইমারের খেলা দেখতেন, বা নেইমারের পিএসজি, তারপর হচ্ছে ওই যে আল হেলাল মেবি, বিভিন্ন দলে খেলছে, বার্সেলোনা খেলছে, এগুলো যদি দেখতেন তাহলে বুঝতেন নেইমার কি। ঠিক আছে, এগুলো আমরা আসলে বাঙালিরা করি কি, যে আমার বিরোধী দল তো, সে যত ভালো খেলার হোক আমি তাকে পাত্তা দিব না, আমরা বাঙালিরা এমনই। কিন্তু ভাই আমি অন্তত এরকম না। আমার কথা হচ্ছে আমার হয়তো বিরোধী দল হইতে পারে আর্জেন্টিনা, বাট লিওনেল মেসি আমার কাছে একজন সেরা খেলোয়াড়, একজন কিংবদন্তি ফুটবলের। যার খেলা দেখে ফুটবল ভালো লাগে, যার খেলা দেখে ফুটবলের পছন্দ হওয়া, তো তাদেরকে তো আমি স্বীকার করতেই হবে, তাই না? আপনি লিওনেল মেসি বলেন, আপনি ক্রিস্টিয়ানো রোনালদো বলেন, আপনি নেইমার বলেন, আপনি এমবাপ্পে বলেন, আপনি লুকা মদ্রিচ বলেন, এদেরকে ছোট থেকে এদের খেলা দেখে বড় হয়েছি ভাই, তাই না? সো এদের এদের খেলা পছন্দ বিধায় তো এদেরকে আমরা ক্লাবে খেলা দেখতাম, প্রতিটা ক্লাবে এদের খেলা দেখি, তাই না? এখন কথা হচ্ছে ব্যক্তিগত দল আলাদা থাকতেই পারে। আপনার আর্জেন্টিনা দল সাপোর্ট করেন, ভালো কথা। হ্যাঁ, তাই বলে নেইমার খারাপ তা না। আমি ব্রাজিল করি এই জন্য মেসি খারাপ তা না। আমি মেসিকে সবসময় সম্মান করি। মেসি বিদায় নিয়ে নিবে, বিদায় নেওয়ার পরে মেসির মতো খেলার তৈরি হতে বহু সময় লাগবে ভাই। আমি মেসিকে সেলুট জানাই, কারণ এরা হচ্ছে কি মানে ফুটবলের কিংবদন্তি। এদেরকে নিয়ে তর্ক হয় না, বিতর্ক হয় না। ঠিক আছে, তবে খেলা থাকা অবস্থা একটা ব্যাপার, সে খেলতেছে, খেলার মধ্যে পেনাল্টি মিস করে, এগুলো নিয়ে আমরা ট্রল করতে পারি, হ্যাঁ, তর্ক বিতর্ক করতে পারি। দিন শেষে যত তর্ক করেন, যত ট্রল করেন, সবশেষে একটা কথা স্বীকার করতে হবে, মেসি, নেইমার, রোনালদো, এমবাপ্পে, এরা ভাই সেরা খেলোয়াড়। এরা প্রত্যেকটা খেলা মানে ফুটবলের কিংবদন্তি, এটা আপনাকে মানতেই হবে।